পারে? কেউ ইমানদার হইতে পারবে? ईमान की हासिल नहीं बेइश्क नबी के, ईमान की हासिल नहीं बेइश्क नबी के, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। जिस खाक पे चलते हैं शाहनशाह दो आलम, जिस खाक पे चलते हैं शाहनशाह दो आलम, ओ चश्मे का सुरमा है मदीना की गली में, ओ चश्मे का सुरमा है मदीना की गली में। আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া কেউ ঈমানদার হইতে পারে না, মুমিন হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, জোরে বলেন আমরা কাকে বন্ধু বানাইতে চাই? আর জোরে বলেন না আমাদের বন্ধু কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, আমার বন্ধুরে বন্ধু বানাও। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইতে পারো, আমার বন্ধুকে যদি বন্ধু বানাও, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীকে বন্ধু বানাইলে আল্লাহ বন্ধু হয়ে যাবেন। যদি আল্লাহ তাআলা আমাদের বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, আর কোনো কিছুর প্রয়োজন আছে বলেন? जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যার বন্ধু হয়ে যাবে আল্লাহ, যার বন্ধু হবে আল্লাহ, আসমানটাও তার, জমিনটাও তার, तमाम পৃথিবীটা তার। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহরে যদি বন্ধু বানাই, আসমান আমার, জমিন আমার, तमाम পৃথিবীটা আমার, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, আমার বন্ধুরে বন্ধু বানাও। আর আমাকে বন্ধু বানানোর পথ হলো, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুর অনুকরণ করো, আমার বন্ধুর ইত্তেবা করো, আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরাবাজার ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৬৬তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই সমাপনী দিবসের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ওয়াজিবুল ইহতিরাম, কাবিল ইহতিরাম জাতির রাহবার, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের পর্দানিশী, শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান মালিকের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে এমন একটি জায়গার মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, যে জায়গাটি রহমত বরকতির জায়গা, যেখানে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দেন, যেখানে আসলে আল্লাহ খুশি হন। দোস্ত, এই জায়গার মধ্যে আমরা কেউ আসি নাই, আমাদেরকে একজনে এনেছেন। আমরা সবাই কি বলতে পারবো এখানে আমাদেরকে কে এনেছেন? একটু ইমানি শক্তিতে বলি তো, কে এনেছেন? আল্লাহর নামটা আরো জোরে বলি, কে এনেছেন? যেই মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনাকে আমাকে রহমতি বরকতি মজলিসের মধ্যে এনেছেন। ও দোস্ত, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। যদি আমার সাথে একমত হন তাহলে বলেন, এই মুহূর্তে আমরা যদি মাহফিলের মধ্যে না আসতাম, তাহলে আমরা মনে হয় সকলে বাসার মধ্যে তেলাওয়াত করতাম আর নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়তাম নাকি?
আমরা অনেকেই হয়তো বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতাম, টিভি নিয়ে ব্যস্ত থাকতাম। দোস্ত, যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতাম তাহলে আমরা কি সওয়াবের কাজটাই করতাম আমরা নিজেকে একটু প্রশ্ন করি। কিন্তু মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনাকে আমাকে এমন একটা জায়গার মধ্যে বসাইলেন যেখানে আসলে বসলে আলোচনা শুনলে আল্লাহ আপনার আমার গুনাহগুলি মাফ করে দিবেন। দোস্ত, এখানে আমি বলেছি, এখানে আমরা কেউ আসি নাই, আমাদেরকে একজনে এনেছেন। আবার বলি না, কে এনেছেন? যেই মালিক, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনাকে আমাকে এই রহমতের বরকতের মজলিসের মধ্যে এনেছেন, ওই আল্লাহর উপর আমরা খুশি না বেজার? কম না বেশি? যেই পরিমাণ খুশি হলাম সেই পরিমাণ আওয়াজ দিয়ে রব্বে করিম আল্লাহকে খুশি করার জন্য হৃদয় উজাড় করে উচ্চ কণ্ঠে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি শক্তিতে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, কম পক্ষে 80টা নেকির মালিক হয়ে গেলাম। কম পক্ষে 80টা নেকি, যে একটা নেকির জন্য হাসরের ময়দানে মানুষগুলি পাগলের মতো দৌড়াইবে, নেকি পাবে না। জবান দিয়ে শুধু আস্তে করে বলছি আলহামদুলিল্লাহ। 80টা নেকির মালিক। বলতে পারবেন হুজুর কিভাবে? আল্লাহর নবী বলেন, কোরআনের এক হরফ কেউ যদি তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় কম পক্ষে 10টা নেকি দান করেন। আলহামদুলিল্লাহ এই শব্দটা কোরআনে কারীমের সর্বপ্রথম শব্দ। আর আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আছে 8টা। বলেন কয়টা? এক হরফে 10 নেকি। আপনারা সকলে বলেন 8 হরফে কয় নেকি? তাহলে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার আমার আমল নামায় নেকি জমা হলো কয়টা? সবাই খুশি? আবার বলি তো আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীজি বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো আমার মালিক এত সওয়াবের মালিক বানান, সওয়াবে দিতে দিতে মিজান নামক পাল্লা পরিপূর্ণ করে দেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেছেন, লাভ না লস? অনেকগুলি লাভ। আমি ছোট্ট করে একটা কথা বলবো, তারপরে সামনে কিছু কথা বলবো। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আমরা এই বরুড়ার মানুষ, কুমিল্লার মানুষ, কুমিল্লা নয় গোটা পৃথিবীর মানুষ, আমরা যদি আল্লাহকে পবিত্র ঘোষণা না করি আল্লাহ কি অপবিত্র হয়ে যাবেন? আমরা সুবহানাল্লাহ বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ তো পবিত্র, পবিত্রই আছেন। কিন্তু আমরা তো বারবার ঘোষণা দেই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ ঘোষণা করেন, আমার ফেরেশতারা দেখো, এরা যদি সুবহানাল্লাহ বলে তাও আমি পবিত্র, না বললেও পবিত্র। কিন্তু যারা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করলো, সাক্ষী হয়ে যাও, আমি এদের গুনাহগুলি মাফ করে দিলাম, আমি আল্লাহ এদেরকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম। দোস্ত, এখানে আসছি তো কিছু নেকি কামাই করার জন্য, তাই না? আমরা কিছু নেকি কামাই করার জন্য আসছি। এই জন্য মাঝে মধ্যে আমরা একটু বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? জোরে বলি না ইনশাআল্লাহ? ক্ষমতার মালিক কে? আরো জোরে, ক্ষমতার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক, এই জান্নাতের বাগানে আনার মালিক কে এনেছেন? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। সবার দোয়া আল্লাহ কবুল করে নাই, সবার দোয়া কবুল করছে। আর বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। দামি নবীর দামি উম্মত, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন। আর নবীজির জন্য কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন।
সুবহানাল্লাহ বলবো না? আপনার আমার নবী, নবী রহমত, রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। নবী পুরা জিন্দেগি আপনার আমার জন্য শুধু দয়া করছেন, মায়াই করছেন। নবী দুনিয়াতে এসে আল্লাহর কাছে দুনিয়া চায় নাই, শুধু চাইছেন কিভাবে উম্মতগুলি জান্নাতি হয়ে যাবে। এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, এমন এক নবীর উম্মত। আমি অল্প কিছু আলোচনা করব নবী সম্পর্কে, আল্লাহ যদি কবুল করেন বলি আমিন, আর জোরে বলি না আমিন। আমাদের নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। নবী রাত্রেও ঘুমাইতেন না, উম্মতের ফিকির, উম্মতের ফিকির। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, রাত্রি যাপন করবেন। আম্মা জান আয়েশার ঘরে নবীজি থাকবেন। আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানার মধ্যে শুয়ে গেলেন। আল্লাহর নবী শুইলেন। রাত যখন গভীর হয়ে গেল, আম্মা জান আয়েশা ডান হাত প্রসার করে দেখেন না, নবী তো ডান দিকে নাই। বাম দিকে তালাশ করে দেখেন না, বাম দিকেও নাই। আম্মা জান আয়েশা টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবী আমার ঘরে আসছেন, রাত্রি যাপন করবেন, আমার সাথে শুইলেন, রাত গভীর, হঠাৎ করে নবী নাই, তাহলে গেলেন কোথায়? আম্মা জান আয়েশা টেনশনে পড়ে গেলেন, না জানি অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। কারণ সতীন থাকলে এই টেনশন তো থাকবেই। আম্মা জান আয়েশা রাত গভীরে ঘুম থেকে উঠে গেলেন। ডান দিকে তালাশ করেও নবীকে পায় না, বাম দিকে তালাশ করেও নবীকে পায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত গভীর ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, অন্য ঘরে তালাশ করেন। তোমাদের ঘরে কি আল্লাহর নবী আসছে নাকি? না রে আয়েশা, না, আল্লাহর নবী তো আমাদের ঘরে আসে নাই, আমাদের ঘরে আসে নাই। আম্মা জান আয়েশা এই গভীর রাত প্রত্যেকের ঘরে ঘরে তালাশ করে আল্লাহর নবীকে পায় না, বড় টেনশন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে খোঁজ করতে করতে চলে যান জান্নাতুল বাকি নামক গুরুস্থানে। এই গভীর রাত ওই গুরুস্থানের মধ্যে যখন আম্মা জান আয়েশা গেলেন, ওইখানে গিয়ে দেখতেছেন আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী দুই হাত আসমানের দিকে উঠাইয়া দোয়া করতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী গভীর রাতে কান্না করেন, আয় মালিক, এদেরকে আপনি যদি আযাব দেন, এরা তো আপনারই বান্দা। ও মালিক, আপনার তো ক্ষমতা আছে, আল্লাহ আপনি যদি এদেরকে মাফ করে দেন, আপনাকে কেউ ধরবে না, আপনার থেকে কেউ খোঁজ খবর নিবে না, আপনাকে কেউ ধরবে না। আল্লাহ আপনি আমার সকল উম্মতগুলিকে মাফ করে দেন। রাত গভীর, আল্লাহর নবী গুরুস্থানে গিয়ে আপনার আমার জন্য দোয়া করেন। কেমন নবী! আল্লাহর নবী একদিন মসজিদে নববীর কোণার মধ্যে বসা, আর নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। নবী উম্মতি উম্মতি বলে মসজিদে নববীর মধ্যে কান্না করেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির। ওগো নবী, আপনি কেন কেন কান্না করেন বলেন? আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, আমি তো আমার উম্মতের জন্য কান্না করি, আমার আল্লাহ তাআলা যেন আমার উম্মতগুলিকে মাফ করে দেন। জিবরাইল আমিন আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। ও মালিক, আপনার বন্ধু উম্মত উম্মত বলে কান্না করতেছেন। আল্লাহ তাআলা আবার পাঠালেন, জিবরাইল যাও গো, আমার বন্ধুর কাছে তুমি যাও। জিবরাইল আমিন আবার নবীজির দরবারে চলে আসছেন। ওগো নবী, আপনার এই কান্নার খবর আমি
জিবরাইল আল্লাহ তাআলার দরবারে নিয়ে গিয়েছিলাম, আমার আল্লাহ ঘোষণা করেছেন, নবী গো, আমার আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবেন না, আমার আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করে দিবেন। কেমন নবীর উম্মত? নবী ছিলেন দরদ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রহমতের নবী। এ ভাই, আপনার আমার নবী কেমন দয়ার নবী? নবী বাড়ি হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। যারা মক্কার মধ্যে গিয়েছেন আপনারা দেখেছেন, জাবালে কুবাইসের পাশে নবীজির ঘর। ওই ঘর এখন একটা কুতুবখানা করে রাখছেন, ওইখানে নবীজির ঘর। আল্লাহর নবী ওই ঘর থেকে দ্বীন প্রচার করেন, ইসলাম নবীজি প্রচার করেন। কিন্তু মক্কার কাফেররা নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। এমন কোনো কষ্ট নাই যা নবীকে দেয় নাই। নবীকে কষ্ট দেয় নাই বলেন? কত কষ্ট! নবীজি রাস্তা দিয়ে হাইটে যাবেন, রাস্তার মধ্যে কাটা ফেলায় রাখছে। নবীজি সেজদা দিলেন, মাথার উপরে ময়লার ঝুড়ি ফেলাই দিছে। নবী কি এমন কষ্ট যেন এলাকায় থাকতেই পারবে না, ভয়কুট করছেন, অবরোধ করে রাখছে, কেউ কথা বলে না। এত কষ্ট করার পরে নবী চিন্তা করলেন, মক্কার মানুষ আমাকে কষ্ট দিতেছে, আমি অন্য এলাকাতে দাওয়াত নিয়ে চলে যাব। অন্য এলাকায় যাই দাওয়াত নিয়ে। নবী চলে গেলেন তায়েফের মধ্যে। লম্বা ঘটনা, ছোট্ট করে বলি, সামনে কিছু কথা বলবো। নবী যখন তায়েফের মধ্যে গেলেন দ্বীন প্রচারের জন্য, মানুষদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য নবী যখন গেলেন, দ্বীন প্রচার করলেন, কালিমার দাওয়াত দিলেন। নবীর সাথে ছিল নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। তিনি বলেন যে কাফেররা নবীর উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছিল যেন পাথরের বৃষ্টি পড়তেছিল, পাথরের বৃষ্টি। নবীজির পুরা দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তের কারণে নবীজির পা মোবারক, জুতা মোবারক একসাথে লেগে গেছে, খোলা যাচ্ছে না। নবী সেখান থেকে চলে আসলেন, পাহাড়ের কিনারার মধ্যে বসলেন। নবীজি বেহুশ হয়ে গেলেন, কষ্টে বেহুশ হয়ে গেলেন। কতক্ষণ পর নবীর যখন জ্ঞান ফিরল, হুশ আসলো, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। ওগো নবী, এই তায়েফের মানুষ আপনাকে চিনে নাই, তারা এত কষ্ট দিয়েছে। নবী আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাআলা পাহাড়ের নিযুক্ত ফেরেশতাকে হুকুম করবে, দুই পাহাড় একসাথে মিলে যাবে, সমস্ত কাফের সাথে সাথে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী তখন দরুদি নবী কি বলেছিলেন? নবীকে এত কষ্ট দেওয়ার পরে নবী বলছেন, না না জিবরাইল, এদের জন্য এই বদদুয়া করা যাবে না। এদেরকে আল্লাহ যদি মেরে ফেলেন, যদি একটা কাফেরও যদি দুনিয়ায় না থাকে, তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? আরে এরাই তো একদিন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন দরুদি নবী, কেমন দরুদি নবী! আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। আল্লাহর নবীর ভারী, আল্লাহর নবীর ঘর মক্কাতুল মুকাররমা। কাফেরের দল সিদ্ধান্ত নিল, না রে না, যেই মুহাম্মদ আমাদের দ্বীনের বিরোধিতা করে তাকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা। রাত্রেই নবীজিকে শহীদ করে দিবে। আল্লাহ তাআলা হুকুম করলেন, হাবিব আমার, আপনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যান, মদিনার মধ্যে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন। বারবার করে বাড়ির দিকে তাকায়, বারবার করে এলাকার দিকে তাকায়। মনটা এমন হয়ে গেল, না রে না, আমার তো মন চায় না মক্কা ছেড়ে আমি মদিনাতে যাই। কারণ এই মক্কা শহরে আমার বাড়ি, এই মক্কার মধ্যে আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে থাকে, আর আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবো না?
আমার একমাত্র অন্যায় হলো আমি মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাই, মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখে এই জন্য থাকতে পারবো না। নবীজি চলে গেলেন মদিনা। আমার ভাইয়েরা, যখন আবার আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, আবার মক্কা যখন বিজয় হলো, এই মক্কার ক্ষমতা যখন নবীজির হাতে চলে আসলো, সকলেই তো আশ্চর্য। আরে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে বিদায় করে দিলাম, তাকে অনেক অপমান করেছিলাম, তাকে মারার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, তাকে মক্কা থেকে বিদায় করে মদিনা পাঠিয়ে দিয়েছিলাম, তিনি আজকে ক্ষমতা নিয়ে, তিনি আজকে সর্বশক্তি নিয়ে আজকে মক্কার মধ্যে আসছেন, আজকে আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে শেষ করে দিবে, আমাদেরকে শেষ করে দিবে। কিন্তু দরদি নবী, দয়ার নবী, মায়ার নবী ওই দিন কি ঘোষণা দিয়েছিলেন? নবীজি ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আরে না, আজকে আমি প্রতিশোধ নিব না, কারণ আল্লাহ তাআলা আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি রহমতের নবী, আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, দুনিয়ার মধ্যেও না, হাসরের ময়দানে खौफे खुदा रुज़्मे हाशर नफ्सी नफ्सी हर पैगंबर, खौफे खुदा रुज़्मे हाशर नफ्सी नफ्सी हर पैगंबर, उम्मती उम्मती का है मीमो हाओ मीमो दल। ए भाई, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি করে চিৎকার করবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে চিৎকার করবেন, একমাত্র আপনার নবী, আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন। এ ভাই, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর জান্নাতের গেটের মধ্যে যাবেন। এ জান্নাতের দারওয়ান, আমরা সকল নবীরা চলে আসলাম, জান্নাতের গেটটা খুলে দাও। না রে না, তোমরা সকল নবী আসলেও আমি জান্নাতের গেটটা খুলবো না। কেন খুলবা না? কেন খুলবা না? কয় যতক্ষণ পর্যন্ত আখিরি নবী না আসবে, যতক্ষণ পর্যন্ত সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলবো না। আমার ভাইয়েরা, সমস্ত নবী পয়গম্বর আপনার আমার নবীকে তালাশ করার জন্য হাসরের ময়দানে চলে আসবেন। আইসেই দেখবেন আপনার আমার নবী হাসরের ময়দানে ওইখানেও চিৎকার করে কান্না করবেন, ইয়া উম্মতি উম্মতি। ওইখানে নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করবেন। কেমন দরুদি নবী, কেমন দরুদি নবী। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ইয়ো শুদ হামারু ইয়ে জমিন, দিল মেরা তসকির কিয়া এক আরবী নে, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदानी हाशमी मुत्तलबी ने, मक्की मदानी हाशमी मुत्तलबी ने। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আসছেন, অল্প সময় মেহমান একটু কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমি আর কিছু কথা বলবো। সম্মানিত আমাদের বড়রা কওমি মাদ্রাসাগুলিকে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি আপন মনে হতে পারে। কেউ ইমানদার হইতে পারবে? ईमान की हासिल नहीं बेयश के नबी के, ईमान की हासिल नहीं बेयश के नबी के, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते हैं शाहनशाह दो आलम, जिस खाक पे चलते हैं शाहनशाह दो आलम, ओ चश्मे का सुरमा है मदीना की गली में, ओ चश्मे का सुरमा है मदीना की गली में। আল্লাহর নবীর মোহাব্বত, আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া কেউ ঈমান
ইমানদার হইতে পারে না, মুমিন হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, জোরে বলেন আমরা কাকে বন্ধু বানাইতে চাই? আর জোরে বলেন না আমাদের বন্ধু কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, আমার বন্ধুরে বন্ধু বানাও। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইতে পারো, আমার বন্ধুকে যদি বন্ধু বানাও, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীকে বন্ধু বানাইলে আল্লাহ বন্ধু হয়ে যাবেন। যদি আল্লাহ তাআলা আমাদের বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, আর কোনো কিছুর প্রয়োজন আছে বলেন? जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যার বন্ধু হয়ে যাবে আল্লাহ, যার বন্ধু হবে আল্লাহ, আসমানটাও তার, জমিনটাও তার, तमाम পৃথিবীটা তার। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহরে যদি বন্ধু বানাই, আসমান আমার, জমিন আমার, तमाम পৃথিবীটা আমার, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, আমার বন্ধুরে বন্ধু বানাও। আর আমাকে বন্ধু বানানোর পথ হলো, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুর অনুকরণ করো, আমার বন্ধুর ইত্তেবা করো। আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ করি। अगर काई के दर जन्नत रसीदी, अगर काई के दर जन्नत रसीदी, ने कोई তুমি যদি জান্নাতে যাইতে চাও, তবে নবীর রঙে রঙিন হও, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করো। এ ভাই, সুন্নাত কি জিনিস? সুন্নাতুন বারাকাতুন, সুন্নাতুন রাহমাতুন, সুন্নাতুন ইজ্জাতুন, সুন্নাতুন মাগফিরাতুন, সুন্নাতুন নাজাতুন, সুন্নাতুন জান্নাতুন। বলি না আলহামদুলিল্লাহ। যেখানে সুন্নাত সেখানে রহমত, যেখানে সুন্নাত সেখানে বরকত, যেখানে সুন্নাত সেখানে ইজ্জত, যেখানে সুন্নাত সেখানে মাগফিরাত, যেখানে সুন্নাত সেখানে নাজাত। যার মধ্যে সুন্নাত সে হলো জান্নাতি। বলি না আলহামদুলিল্লাহ। সুন্নাত মতো জিন্দেগি, সুন্নত মতো জিন্দেগি, সবই হবে বন্দেগি। সুন্নত মতো জিন্দেগি, সবই হবে বন্দেগি। এ ভাই বাবা, আমার মামুন, সুন্নত মতো জিন্দেগি করব। আপনার আমার প্রতিটা কাজ ইবাদত, প্রতিটা কাজ হবে ইবাদত। আমরা যদি নবীর তরিকায় ঘুমাই, ঘুমটা ইবাদত। নবীজির তরিকায় খাইলে খাওয়াটা ইবাদত। নবীজির তরিকায় কথা বললে কথাটা ইবাদত। নবীজির তরিকায় কান্না করলে কান্না করা ইবাদত। নবীজির তরিকায় হাসি দিলে হাসি দেওয়াটা ইবাদত। আমরা যদি নবীজির তরিকায় বাথরুমে যাই, বাথরুমে যাওয়াটা ইবাদত। বলি না সুবহানাল্লাহ। আমরা বাথরুমে যখন যাব, নবীর তরিকায় যাব। বাম পা দিয়ে ঢুকবো, দোয়া পরে ঢুকবো। আবার যখন বের হবো, ডান পা দিয়ে বের হবো, দোয়া পরে বের হবো। যতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবো, ততক্ষণ ইবাদত। বলি না সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এরে ভাই, কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। যেই নবী আসছেন পরে কিন্তু সবচেয়ে দামি নবী। সুবহানাল্লাহ। আসছেন পরে সবচেয়ে দামি নবী, সবচেয়ে দামি নবী। এই নবীর মুহাব্বত অন্তরে ঠিক করে। একজন আল্লাহর বান্দা মৃত্যুর সময় বন্ধুদেরকে ওসিয়ত করে যায়। মৃত্যুর সময় বন্ধুদেরকে ওসিয়ত করেন, यारे काफन में मेरा काफुर न देना, सुरमा न लगाना, रख देना काफन में मेरा कुछ खा के मदीना, रख देना काफन में मेरा कुछ खा के मदीना, मदीना तक मेरा यार
मुस्तफा में मुस्तफा रहो। चित्कार मेरे बोली ना अल्हम्दुलिल्लाह, चित्कार मेरे बोली ना अल्लाहु আকবার, আর জোরে বলি না আল্লাহু আকবার। এ ভাই বাবা, যে কথাটা বলতেছিলাম, আমাদের নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আমরা যদি সেই নবীর খাঁটি উম্মত হইতে চাই, আপনার আমার মধ্যেও সেই দয়া থাকতে হবে, আপনার আমার মধ্যেও সেই মায়াটা থাকতে হবে। আল্লাহর নবীর ঘোষণা, লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম, যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া, মানুষকে দয়া করতে হবে, মানুষের উপর দয়া করতে হবে। আজকে আমাদের থেকে দয়া মায়া একেবারে উঠে গেছে। যারা ফেসবুক চালান তারা তো বেশি জানে, প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে রাজপথে মানুষকে কুবাইয়া কুবাইয়া মারতেছে, দেখেন নাই আপনারা? এরা তো মানুষ, এরা নামে মানুষ, এরা কাজে মানুষ না। আমরা কি নামে মানুষ হব না কাজে মানুষ হব? বলেন নামে না কাজে। কয়েকদিন আগে পূজা গেছে, পূজা গেছে কেন আছে এখনো? পূজা গেছে, আপনারা গেছেন নি পূজাতে? এলাকায় হিন্দু নাই, পূজা হয় না? সবাই বলছেন না যাই না, আমরা ফেরেশতার মতন ভালো মানুষ। কিন্তু ওইখানে গিয়ে দেখা যাবে হিন্দু 10 জন, মুসলমান 90 জন। আমরা তো মুসলমান, আমরা তো মুসলমান। আফসোস, আমাদের জুমার মসজিদে একজন হিন্দু আসে না, ঈদগাহের মধ্যে একজন হিন্দু আসে না, আমাদের শবে কদর শবে বরাতের মধ্যে একজন হিন্দু আসে না। আমরা কেমন নির্লজ্জ বেহায়া, আমরা তাদের পূজার মধ্যে যাই। যারা চায়, আমি তো মনে করি তারা হলো সবচেয়ে বড় বেহায়া, নির্লজ্জ। নামে মুসলমান দোস্ত, নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হইতে হবে। ये शान नया कार नया रंग नया है, ये शान नया कार नया रंग नया है, नम में मुसलमान है मगर कम में कुफर है, नम में मुसलमान है मगर कम में कुफर है। রাগ করছে? নামে মুসলমান, কাজে কুফরি। দোস্ত, নামে কাজ হবে না। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। কবরে যখন লাশটা রাখা হবে, কবরে যখন লাশটা রাখা হবে, তখন আপনার আমার জন্য দোয়া করা হবে। রাখার সময় কি দোয়া করবে আপনারা বলেন তো? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দোস্ত, এই দোয়া পরে আপনার লাশ কবরে রাখবে, এই দোয়া পরে আমার লাশ কবরে রাখবে। আরে যেই দোয়াটা করতেছে, দোয়ার মানে কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের গলে রাখলাম, আল্লাহর নামে রাসূলের গলে রাখলাম। ও দোস্ত, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর নাম জবানে না আনি, দুনিয়ার মধ্যে যদি রাসূলের গলে না থাকি, সুন্নাত তরিকায় না থাকি, তাহলে অন্য মানুষ যদি আপনার আমার জন্য দোয়া করে, ওই কবরে দোয়া করলে কোনো লাভ হবে না। লাভ হবে বলেন? অন্য মানুষ দোয়া করবে, বাস কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর আমরা পূজার মধ্যে গিয়ে যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই করবো। আমরা মুসলমান বলি আলহামদুলিল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলি আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ি হলো জান্নাত বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি তো আমাদের বাড়ি কোথায়? আর আস্তে করে বলেন বাড়ি কোথায়? আমাদের সকলের বাড়ি জান্নাত বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি না আলহামদুলিল্লাহ। ও দোস্ত, আপনাদের এই গ্রামের নাম কি? মুরাবাজাল। মুরাবাজাল। এই এলাকার মানুষদেরকে আমি যদি বলি, আরে না এই গ্রাম আপনাদের না, আপনার বাড়ি মুরাবাজাল না, আমার সাথে অনেকে ক্ষিপ্ত হয়ে যাবে, রাগ করবে। হুজুর কেন বলেন এই বাড়ি আমার না? এই বাড়ি যে আমার বাড়ির দলিল আছে, প্রমাণ আছে, আর আপনি বলেন এই বাড়ি আমার না। দোস্ত, আমি কেন বলছি শুনেন। আপনি আজকে বলতেছেন এই বাড়ির দলিল প্রমাণ আপনার আছে, এই জন্য এই বাড়িটা আমার। আরে গত কয়েক বছর আগে আপনার বাবা বলেছিলেন এই বাড়ি আমার কাছে দলিল প্রমাণ আছে। এখন কি আপনার বাবার বাড়ি আছে?
এর আগে আপনার দাদাও বলেছিলেন এই বাড়িটা আমার, দলিল প্রমাণ আছে। দুষ্ট আপনার দাদা চলে গেছেন, আপনার পরদাদা চলে গেছেন, এখন আপনি বাড়ির মালিক হয়েছেন। আমি বলতেছি এই বাড়িটা আমার, কিন্তু দুষ্ট বেশি দিন থাকবে না, অল্প কয়েকদিন পরে এই দলিল হয়ে যাবে আপনার সন্তানের নামে। আপনার সন্তান বলবে এই বাড়ি আমার। আরে না, আপনার সন্তানও বেশি দিন থাকবে না, তার কয়েকদিন পরে আপনার নাতিরা বলবে এই বাড়ি আমার। আপনার নাতিরাও থাকবে না, আপনার পতিরা চলে আসবে, আয়েশা বলবে এই বাড়ি আমার। দোস্ত কি বুঝলেন? এই বাড়ি আপনার না, এই বাড়ি আমার না, কারণ এই বাড়ি থেকে আপনাকে বিদায় করে দিবে, আমাকে বিদায় করে দিবে। তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? দোস্ত আমরা মুসলমান, আপনার আমার বাড়ি হলো জান্নাত। বলি বাড়ি কোথায়? হুজুর দুনিয়ার বাড়ির জন্য এত মায়া লাগে, জান্নাতের বাড়িটা কেমন হবে? এ ভাই বাবা, দুনিয়ার বাড়ি আপনি বানাইলেন, আমি বানাইলাম, কি দিয়ে বানাইলাম? কিছু টিন, কাঠ আর রড, সিমেন্ট এই বালু দিয়ে বানাইলাম। এই বাড়িটার জন্য এত মায়া, এত মায়া। মক্কা মদিনা গেলেও বাড়িটার কথা মনে হয়, হয় কি হয় না? কক্সবাজার গেল এই বাড়ির কথা মনে হয়, জাফলং গেল এই বাড়ির কথা মনে হয়, আমেরিকা লন্ডন গেল এই বাড়ির কথা মনে হয়। কিন্তু রে ভাই, অল্প কিছুদিন পর আপনাকে আমাকে এই বাড়ি থেকে বিদায় করে দিবে। যেদিন আপনাকে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিবে, আর কোনোদিন এই বাড়িতে ঢুকাইবে না, আর কোনোদিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা হুজুরের ওয়াজ শোনার জন্য অনেক আগ্রহে বসে আছেন, তাই না? আপনাদের চেয়ে বেশি আগ্রহে আছে আমি হুজুরের বক্তব্য আপনাদের চেয়ে কম না। দোস্ত যেই কথা বলতেছিলাম, এই বাড়ি থেকে আপনাকে আমাকে বের করে দিবে, রাখবে না। কিন্তু একটা বাড়ি যার নাম জান্নাত, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের বাড়ি আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। ওই বাড়িতে আপনাকে আমাকে যখন ঢুকাইবে, ওই বাড়ি থেকে আর কেউ কোনোদিন বের করবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার মেরে বলি তো আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। দোস্ত আজকে আমরা মাহফিলের মধ্যে এসে খুশি না বেজার? জোরে বলি না খুশি না বেজার? আজকের এই মাহফিল হয়েছে মুরাবাজার ইসলামা ফয়জুল উলুম মাদ্রাসার মাহফিল, তাই না? এই মাদ্রাসা দোস্ত, আজকে এই মাহফিলের পোস্টারের মধ্যে লেখা আছে ৬৬তম মাহফিল। কয়তম? ৬৬তম মাহফিল। মনে রাখবেন, যারা প্রথম দিন প্রথম মাহফিলের মধ্যে যারা ছিলেন, আমার তো মনে হয় আজকে যদি আমরা হারিকেন দিয়া খুঁজি, একজন লোক পাওয়া যাবে নাকি? ওই যে প্রথম মাহফিল হয়েছিল অনেকেই নাই। আজকেও মাহফিল হইতেছে, আবার একদিন মাহফিল হবে, ওই দিন আমরাও থাকবো। তবে মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, ইনশাআল্লাহ মাদ্রাসা থাকবে। বলি না ইনশাআল্লাহ? আপনি আমরা সকলে চলে যাব। তবে মাদ্রাসা এখানে তেলাওয়াত হইতেছে, হবে, মাদ্রাসার মাহফিল হচ্ছে, হবে, এখানে জিকির তেলাওয়াত সব কিছু হবে। আমরা কবরে যাব, আর আমরা এর নেকি পাইতেই থাকবো ইনশাআল্লাহ, পাইতেই থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই মাহফিলে আমরা প্রত্যেকে নিয়ত করি, মাদ্রাসা আলহামদুলিল্লাহ কিছুদিন মাদ্রাসা একদম নড়বড়ে ছিল, এখন মাদ্রাসায় ২০০-র উপরে ছাত্র, বলি আলহামদুলিল্লাহ। এবং ছাত্ররা ২৪ ঘন্টা মাদ্রাসায় থাকে, পরে খায়, বলি আলহামদুলিল্লাহ। আর এই সব কিছু আপনাদের অবদান। আজকে এতগুলি মানুষ আমরা যারা আছি, আমরা মাদ্রাসাকে ভালোবাসি, তালেবুল ইলমদেরকে ভালোবাসি, আমরা জান দিয়া ভালোবাসবো, মাল দিয়া ভালোবাসবো না? কোরআনের ঘরটাকে মাল দিয়ে ভালোবাসবো না ইনশাআল্লাহ? এই কোরআনের ঘরের জন্য আমি একেবারে সংক্ষিপ্তভাবে কিছু চাইবো। আমরা সবাই দিতে রাজি আছি? সবাই দিব ইনশাআল্লাহ? সবাই দিব? কারা কারা দিবে? হাতে উঠে ইনশাআল্লাহ? হাত উঠান ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দান করবে।
হ্যাঁ, প্রত্যেক মাহফিলের মধ্যে সংখ্যা বলা হয়, কে দিবেন।